হাই, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজ ছিল অনিন্দিতাদির মেস ছেড়ে দেওয়া উপলক্ষে খাওয়া-দাওয়া। অনিন্দিতাদিই খাইয়েছে। কিন্তু আমাদের যে রান্নার বৌদি আছে সে আসেনি। তো আমরাই করছিলাম আর কি নিজেরাই। তো অনিন্দিতাদি একা করছিল বলে আমি একটু হেল্প করে দিতে গেছিলাম। করে দুজনে মিলে সবটা হাতে হাতে করে নিলাম। তো মেনুতে বেশ অন্য দিনের আ থেকে আজকে মেনুটা একটু আলাদা। যেহেতু আমরা রোজকার যা খাই, আর মেস হোস্টেলের খাবার মানে জানোই তোমরা যে কেমন জঘন্য খাওয়া। মানে জঘন্য খাওয়া আমরা ঠিক এনে দিই, বাট আমাদের যে রান্না করে দেয় সে খুবই জঘন্য রান্না করে। এটাই হচ্ছে ব্যাপার। তাকে বলে পারা যায় না। সে রান্না করতে পারে তবুও রান্না করবে না। কিন্তু এত কিছুর মধ্যেও একটা মন খারাপ কাজ করছিল যে দেখতে কতদিন আমরা একসাথে কাটিয়ে দিলাম। আবার কেউ জীবনের আরও অনেক কিছু করার তাগিদে মেস ছাড়তে হচ্ছে, অন্য জায়গাতে যেতে হচ্ছে, সেখানে আবার নতুন পরিবেশে তাকে মানাতে হবে, নতুন মানুষ সব কিছু। তো সেই দিনই রান্না করতে কথা হচ্ছিলো অনিন্দিতাদির সাথে, বলো দেখতে 2-3 বছর কেটে গেল, মানে নিমেষের মধ্যেই। এবার তুমি অন্য জায়গায় চলে যাবে, আমি কবে থেকে এই মেসে আছি, এই সব গল্পই চলছিল। ওই হয় না, মানে আমাদের একটা সন্ধে কাটতে চায় না মনে হয়, আর বছরের পর বছর কেটে যাচ্ছে নিমেষে, আমরা বুঝতে পারি না। একটা সময়ের পর তো আমরা বাড়ি ছেড়ে যখন বাইরে থাকি মেস হোস্টেলে, তখন বাবা মায়ের থেকে সেই রুমমেট বা মেস হোস্টেলে যারা থাকে তাদের সাথে সময়টা অনেক বেশি কাটাই। বাড়িতেও হয়তো ওই গেস্টের মতোই যাই, আবার চলে আসি। তো সেখান থেকে দেখতে গেলে একটা বন্ডিং কিছু মানুষের সাথে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো অনিন্দিতাদির সাথেও সেরকমই আমার একটা খুব ভালো বন্ডিং ছিল। তো চলে যাবে, কিচ্ছু করার নেই। সবাই সবার এগিয়ে যাওয়ার তাগিদে তো এগিয়ে যেতেই হবে, ছাড়তে হবে, নতুন মানুষের সাথে দেখা হবে, পরিচয় হবে। তো এগুলো কিছু করার নেই, আবারও দেখা হবে, সেটা নিয়ে কোনো কথা নয়। তবে ওই আর কি, মন খারাপ একটা থেকেই যায়। আর আমাদের মেসের একটা রীতি রেওয়াজের মধ্যে আছে ভাগ করা, মানে যাই রান্না হবে ভাগ করে দিতে হবে, না হলে আবার একজন পাবে দুজন পাবে না, এরকম একটা বিষয় আছে। তো অনিন্দিতাদি হচ্ছে মাছের তরকারি ভাগ করছিল, আমি পাঁপড় ভাজছিলাম। এভাবেই দুজন সবটা কাজ করে নিয়ে আমরা ওই দিন খুব আড্ডা দিয়েছিলাম। কারণ ওইভাবে আর আড্ডা হয় না। আগে মেসে পিকনিক হতো, শীতকাল বা অন্যান্য সময় হঠাৎ পিকনিক হতো। হুজুগে লোক থাকা দরকার। আমরা এই 1-2 জন ছাড়া আর সেই একটা গ্রুপ ছিল যারা খুব হুজুগে ছিল, বললেই হতো হ্যাঁ চল করি, এরকম বিষয়টা। সেটা আর মেসে হয় না, আশা করি আর ভবিষ্যতে হবেও না। কারণ একটা গ্রুপের দরকার হয় বা কিছু মানুষের দরকার হয় যারা সেই জিনিসটা